নবী ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল, আমি নবী এমনে এমনে কান্না করি নাই, আমি নবী যা দেখি তোমরা সাহাবায়ে কেরাম কিন্তু তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কি দেখেছেন যা দেখার পরে আপনি নবীর চোখ মোবারকে পানি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে কই, বেলাল, একটা কারণে আমি নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। এ বেলাল, আমি নবী যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলাম, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে খবর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি নবীর পেছনে নামাজ আদায় করতেছেন, এমন অনেক মুসল্লিরা আপনার সামনে বসা, কিন্তু নবী, ও মায়ের নবী, যারা আপনি নবীর পেছনে নামাজ আদায় করার পরে এখান থেকে যাওয়ার পরে আপনি নবীর ব্যাপারে তারা কুচ্চারণা করে, আপনি নবীর ব্যাপারে তারা বাজে বাজে মন্তব্য করে, আপনি নবীকে নিয়ে তারা সমালোচনা করে, আপনার নবীকে মারার জন্য তারা বিভিন্ন পায়তারা করে। এ মুসলমান, মনে রাখতে হবে, আমাদেরকে যে আল্লাহ বানাইলেন, যে নবীর উম্মত বানাইলেন, ওই নবীর উম্মত হওয়ার পর কোন উম্মত যদি নিজেকে ওই নবীর উম্মত দাবি করে, সে কোনোদিন নবীর ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে না, সে কোনোদিন নবীর ব্যাপারে বাজে মন্তব্য সহ্য করতে পারে না। হযরত বেলাল একটু রাগান্বিত হইয়া আমার নবীজির সামনে দাঁড়ায় গেলেন। 3 নাম্বার কাতার থেকে আমার নবীজির সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে ডাক দিয়ে বলে, ভাই বেলাল, আপনি বলেন না আমার নবীজির চোখ মোবারকের মধ্যে কেন পানি দেখা যায়? আমার নবী এমন ভাবে কান্না করার কথা না, কিন্তু আমার নবীজি কেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে? হযরত বেলাল ডাক দিয়ে কয়, ভাই ওমর, আমার নবী কান্না করার অন্য কোনো কারণ না রে। আমার নবীজির কাছে জিবরাইল নাকি খবর দিয়েছে, নবীজির পেছনেই নামাজ পড়ে, আবার আমার নবীকে নিয়ে উচ্চারণা করে, বাজে মন্তব্য করে, এমন অনেক মানুষ নাকি আমার নবীর পেছনে নামাজ পড়ে। এবেলার আমার নবী বলতেছে, আমি নবীজি তাদেরকে নিয়ে ভয় করি না যারা নামাজ পড়ে, যারা আমি নবীর প্রতি ঈমান রাখে, আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরে পরনিন্দা করে, আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরেও গীবত করে, আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরও হারাম খাবার খায়। আমার নবীজি 3টা কথা বলে নবীজি আবার কান্না করতে লাগলেন।